হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। তো চলো আজকে কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে বেরিয়ে পড়েছি, তো চলো কোথায় কোথায়, হ্যাঁ এগুলো একটু দেখতে হবে, এগুলো এখানে থাক। তো চলো বেরিয়ে পড়ি। আমার জুতোটা কোথায় নিয়ে নিই, তো দেখতে থাকো কোথায় যাই না যাই। আজকে যাই হোক ছুটি পেয়েছে, এতদিন পরে আমাকে ঘরে বন্দি করে রেখেছিল, ঘুরতে নিয়ে যাচ্ছে। গাইস আপনি কিছু বলতে চান? চলো এটাও তো গঙ্গা না? সেটা তো সবই তো গঙ্গা। কি কেউ যাচ্ছে না, সবাই তো চলে আসছে। আর কজন যাবে জানি, ওগুলো যাবে আর কি। আমার ভীষণ ভয় লাগে কিন্তু। আমাকে ধরো গো, আমি এমনি কাঠের এগুলো তো ভয় লাগে। তো এই যে এখন আমরা ভ্যাসেলে উঠবো, সেই জন্য ভ্যাসেলটা ছাড়তে দেরি আছে। আর আমরা এখন নিচে যাচ্ছি, চারিপাশটা একটু তোমাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি। আর জানো তো আমার জলে না প্রচুর ভয় লাগে, সেই জন্য আমি ওর হাত ধরে ধরে নামছি। এক হাতে মোবাইল আর এক হাতে ওকে ধরেছি, দিয়ে এইভাবে কিন্তু নামছি। আমার প্রচণ্ড ভয় করে জলে। আর আমি আমাদের যে পেটুয়া ঘাট আছে না, তোমরা অনেকেই জানো অনেকেই জানো না, সেই পেটুয়া ঘাটে যখন গেছিলাম তখন এই ভ্যাসেলে একবার উঠেছিলাম, আর সেরকম উঠা হয়নি। তো আবার এখানে উঠছি। আমি তো একে বলছি আরে আমাকে নিয়ে যাও, তুমি একা একা চলে যাচ্ছ। আমি ওকে বলছি আমার ভীষণ ভয় লাগছে, মানে নামতেও ভয় লাগছে। তো যাই হোক নেমেছি আস্তে আস্তে করে, মোবাইলটা এক হাতে ধরেছিলাম তাই আস্তে আস্তে করে নেমেছি। তো এখন বসেছি, আর এরপরে ভ্যাসেলটা ছেড়ে দেবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে গাইস, বাবা। তো যেহেতু আমরা এখন ওখান থেকে নেমে মানে ওই ঘাটে নেমে তারপর কিন্তু আমরা আবার অটো ধরেছি।
অটো ধরে কিন্তু আবার আমাদের যেতে হবে স্টেশন থেকে ট্রেন ধরে যেতে হবে পুরো ব্যারাকপুর, ঠিক আছে। তো সেই জন্যই আমরা কিন্তু এখন যাচ্ছি। তো চন্দননগরে কয়েকদিন মানে ছিলাম, তারপর তো আমি ভিডিওটা সেরকম কন্টিনিউ তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারছিলাম না, তারপর বাড়ি এসে পরপর শেয়ার করছি, অনেকটাই লেট জানি, তো শেয়ার করছি। বাবা এই জামা পরে উঠতে পারছি, ট্রেনটা ছেড়ে দিল, পরের ট্রেনের জন্য ওয়েট করতে হবে। এখানে গাড়ি এসছে তো, এতে কম জন। ফ্রেন্ডস আমরা এখন ব্যারাকপুরে চলে এসেছি দাদা বৌদিতে যাওয়ার জন্য, কিন্তু এক গাদা ভাত খেয়ে চলে এসেছি। ফ্রি ফায়ার খেলছে, আমাকে খেলতে দেয়নি গাইস, এসেই ফ্রি ফায়ারে ব্যস্ত, টুক 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 টুক। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 031 মন সময় হয় না, নোংরা ডান্স করছি। পছন্দ করছে নাকি? ওই যে দাদা বৌদি, ওখানে আমরা যাব। কোন দিক দিয়ে যাব, কোথায় যাব? বারাকপুর লেখা আছে, বারাকপুর। এটা একটু ধরো তো, এরকম ধরো একটু। Passing from platform number 3. Please keep safe distance. 3 नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन जाएगी। कृपया सुरक्षित दूरी बरकरार रखें। এখানে আমি ব্যারাকপুরে এসে দেখলাম যে এখানে কিন্তু প্লাকারে লেখা আছে যে বারাকপুর। তো দেখে আমার একটু অন্যরকম লাগলো যে কি হলো, বারাকপুর লেখা আছে কিন্তু আমরা কিন্তু বলি যে ব্যারাকপুর, ঠিক আছে। তো এটা একটু দেখে কেমন লাগলো, তো একটু ঢং দেখালাম এখানে। এই যে আবার ঢং দেখাতে দেখাতে উপরের দিকে উঠে আসছি। তো এর নেক্সট বার আমি তোমাদের সাথে শেয়ার করব যে ব্যারাকপুরে এসে দাদা বৌদির বিরিয়ানি খেতে গেলাম, কি প্রাইস, কি কত, কি ব্যাপার, কতটা কোয়ান্টিটি ছিল, সব কিছু বা খেতে কেমন ছিল সবটাই শেয়ার করব নেক্সট পার্টে। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা, ভালো থেকো।